সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে 2 রকমের প্যানকেক রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে প্রথমে বানিয়ে নিচ্ছি আমি আপেল দিয়ে প্যানকেক। এটা প্রথমে আমি বাটার নিয়েছি আর এখানে চিনি দিয়ে দিলাম, যেহেতু আমি পরিমাণটা সবগুলোই কম নিয়েছি। এখানে বাটার এখানে মেল্ট করলে অনেকটাই হয়ে যাবে, হাফ কাপ মতো হয়ে যাবে। আমি যেহেতু ফ্রিজে ছিল এটা বের করে দিয়ে দিলাম 2টো পিস এরকম টুকরো করে, আর 3 চামচ মতো চিনি, একটা ডিম ভেঙে এর মধ্যে, যেহেতু চিনিটা আমি গোটা দিয়েছি, এখন ভালোভাবে এটা ফেটে নিলাম। যতক্ষণ না চিনিটা গলেছে ততক্ষণ ডিমটাকে এরকমভাবে ফেটে নিয়েছি। ফেটানো ভালোভাবে হয়ে গেছে। এখন উপরে একটা ছাঁকনি দিয়ে এর উপর আমি 1 কাপ ময়দা দিলাম আর দিয়ে দিচ্ছি, এটা ছোট একেবারে চামচ আছে, এটা 4 চামচের না, সেই চামচের হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, 1 চুটকি মতো বেকিং সোডা। এটা দিয়ে এখন ভালোভাবে চেলে নেব। এখানে যদি জমাট কিছু থাকে তাহলে সেগুলো কিন্তু চালনির মধ্যে এটা ছেঁকে বের হয়ে যায়। এখন এটা ফেটে নিলাম, ফাটানো হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখানে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে ডিমের গন্ধটা যাওয়ার জন্য এলাচ গুঁড়ো এখানে দিতে পারেন। এখন আপেল একটা আমি এখানে 1 কাপ মতো এটা গ্রেট করে দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে নিই। এখানে আপেলের অর্ধেকটা আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। আর নিচে 1 কাপ গরম দুধ, এটা হালকা গরম করা আছে, সেই দুধটা আমি এখন দিয়ে দিলাম। দুধটা আমি একেবারে দিচ্ছি না, ছাঁকনির মধ্যে যেহেতু সর আছে, ছানি পড়ে গেছে, সেগুলোকে আমি ছেঁকে নেওয়ার জন্য এখানে ছেঁকে নিচ্ছি। এখন আমি অল্প করে দেব আর এরকমভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি, এখানে যাতে ব্যাটারটা বেশি পাতলা না হয়, তাই আমি অল্প অল্প করে দিলাম। এখানে পুরো আমার 1 কাপের দুধ লেগেছে। এখন এটা দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম। অন্যদিকে ওভেনে একটা ফ্রাই প্যান বসে, ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নিতে হবে। ভালোভাবে গরম করে নিলাম। এখন এর মধ্যে আমি অল্প পরিমাণ 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যে পুরোটা টিস্যু পেপারের সাহায্যে এরকমভাবে মাখিয়ে দিলাম। আর মাখিয়ে দিয়ে যে এক্সট্রা বাটারটা আছে সেটা কিন্তু আমি টিস্যু পেপারে উঠিয়ে নিলাম। এখন এর মধ্যে 1 হাতা মানে 1 চামচ আমি হাতা উঠে দিয়ে দিলাম। এটা দেখে বুঝতে পারছেন সঙ্গে সঙ্গে কিন্তু ছিদ্র হতে শুরু করেছে। এখন এটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেম করে নিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো। 2 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি এখন কেকটাকে এরকমভাবে আমি উল্টে দিচ্ছি। এরকমভাবে এখানে বাটার দেওয়া আছে বলে কালারটা বেশ সুন্দর হয়েছে। এখন ঢাকা দিয়ে আবার 2 মিনিটের জন্য রেখে দেবো। এটা খুব সহজে ঝটপট সকাল বিকেলে চায়ের সঙ্গে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজে এটা তৈরি করে দিয়ে দিতে পারেন। এরকমভাবে খুব সহজে তৈরি হয়ে গেছে অ্যাপেল প্যানকেক। এরপরে চলে আসছে আমি প্লেন প্যানকেকের, এটা তেল ছাড়াই আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে একই রকমভাবে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম, এখানে ফেটিয়ে নেব এটাকে। আর এখানে চিনির গুঁড়ো, এর আগে আমি চিনি দিয়ে করেছিলাম, এটা ফেটাতে বেশ সময় লাগে, তাই এখানে চিনির গুঁড়ো দিয়ে এটাকে আমি ফেটিয়ে নেব। এখানে 2 চামচ চিনি দিয়েছি, এটা যাতে মিষ্টি লাগে, যেহেতু মিষ্টিটার পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন। এখন 1 কাপ ময়দা দিয়ে এটা ভালোভাবে ফেটে নিলাম। একই রকমভাবে 1 কাপ দুধ নিয়ে এর মধ্যে অল্প অল্প করে দেবো আর এরকমভাবে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে এটাকে ফেটে নিচ্ছি। 1 চামচ ভ্যানিলা এসেন্স, 2 চামচ তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে ফেটে নিচ্ছি। একই রকমভাবে ওভেনে ফ্রাই প্যান বসে ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নিলাম। এখানে আমি কিন্তু তেল দিইনি প্যানের মধ্যে। এখন ভালোভাবে মুছে নিয়ে এটা আমি 1 হাতা করে এরকম দিয়ে দেবো, যেহেতু বড় এটা ফ্রাই প্যান আছে তাই অল্প অল্প করে সব দিকে এখানে 4-5টা একেবারে তৈরি হয়ে যাবে। এখানে ছোট ছোট করে আমি সাইডগুলোতে দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে এটা একই রকমভাবে আমি 2 মিনিটের জন্য রেখে দেবো মিডিয়াম ফ্লেম করে নিয়ে। এখানে সবসময় কিন্তু ফ্লেমটা কম করে দিতে হবে, তার কালারটা বেশ সুন্দর আসে এবং ওপর থেকে এটা সেদ্ধ ভালো হবে, ভেতর দিকটা সেদ্ধ হয়ে যায়। এখন এরকমভাবে আমি সবগুলোই উল্টে দেবো, উল্টে দিয়ে একই রকমভাবে আবার ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো। এটা খুব সহজেই একসঙ্গে বড় ফ্রাই প্যান থাকলে খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। একই রকমভাবে আবার 2 মিনিট এটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এখানে কিন্তু একটু কালারটা এটা চেঞ্জ হয়েছে, যেহেতু আমি তেল দিইনি, এটা তেল ছাড়াই তৈরি হয়েছে, কিন্তু খেতে কোনো স্বাদের হেরফের হয়নি, খুব সুন্দর হয়েছে। এটা একেবারে নরম তুলতুলে, ওটা দেখতে বেশ ভালো, খেতেও বেশ ভালো হয়েছে। এটা এরকম কালারটা হয়েছে। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছে নতুন